আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে যে কোন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা কখনো কবুল করেন না। হাদিসের মধ্যে এমন অনেক শ্রেণীর মানুষের কথা আসছে যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। বিশেষ করে এই বিষয়টাকে অত্যন্ত সুন্দর আকারে পেশ করা হয়েছে 10টা বিষয়কে সামনে এনে। আসলে কিছু মানুষ আছে এমন আল্লাহ তাআলা সবার দোয়াই কবুল করেন, কিন্তু কিছু মানুষ এমন আছে যাদের দোয়াটা আল্লাহর কাছে কবুল হয় না। কেন হয় না? 1 নম্বর কারণ তারিফুল্লাহ ওয়া লাম তুআদ্দু হাক্কাহু। আল্লাহ পাককে ঠিকই আমরা চিনি, কিন্তু আল্লাহর হকগুলো আদায় করি না। অসংখ্য মানুষ আমরা এমন আছি যারা আল্লাহর হক আদায় করি না। আল্লাহকে চিনি ঠিক, আল্লাহ আমার মালিক ঠিক, আল্লাহ আমার রাযেক, এই কথা আমরা বিশ্বাস করি, কিন্তু আল্লাহর হক আমরা আদায় করি না। এমন মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। 2 নম্বর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ওয়া আনতুম তাকরাউনাল কোরআন ওয়া লাম তা'মালু বিহি। কোরআনুল কারীম ঠিকই পড়ি জানি, কিন্তু কোরআনুল কারীম বোঝার চেষ্টা করি না, মানার চেষ্টা করি না। এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, এটা আমরা অনেকেই চাই না, মুসলিম হওয়ার পরেও। তাহলে এটি আমাদের দোয়া কবুল না হওয়ার অনন্য একটি কারণ। 3 নম্বরে দোয়া কবুল হচ্ছে না এর অনন্য কারণ হচ্ছে এই ওয়া আনতুম তুহিব্বুনা নাবিয়াকুম ওয়া তারাকতুম সুন্নাতাহু। আমরা প্রত্যেকেই জানি যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের মহাব্বতের, আমাদের ভালোবাসার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আনিত রীতিনীতি আমার জন্য অনুকরণীয় আদর্শ। আদর্শের মানদণ্ডে সবচেয়ে অনুকরণীয় আমার রসুলের আদর্শ, কিন্তু আসলে রসুলকে মহাব্বত করি, ভালোবাসি, নবীজির সুন্নাহ আমরা মানি না। 4 নম্বর গুরুত্বপূর্ণ আরো একটি বিষয় যেটি আমাদের জানা দরকার, ওয়া আনতুম তারিফুনা আন্না শাইতানা আদুউকুম। এই কথা আমরা প্রত্যেকেই জানি যে শয়তান আমার দুশমন, কিন্তু এরপরেও আমরা শয়তানকে অনুকরণ করে চলি, এজন্য আমাদের দোয়া কবুল হয় না। 5 নম্বরে আমরা প্রত্যেকেই ওয়া আনতুম তুহিব্বুনাল জান্নাহ ওয়া লাম তা'মালু বিহি। আমরা প্রত্যেকেই জান্নাত কামনা করি, সবাই চাই যে আমার জায়গাটা জান্নাতে হোক, কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিছু কাজ করা লাগে, সেই কাজগুলো আমরা করি না। 6 নম্বরে ওয়া আনতুম তুকরিহুনান নার ওয়া লাম তুরহিবু বিহি। আমরা প্রত্যেকেই জাহান্নামের আগুনকে ভয় করি, কিন্তু আমরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিনিয়তই আমরা প্রতিযোগিতা করছি। দুনিয়ার জীবনে একটা ঘরের মধ্যে আগুন লেগে গেলে আমরা যেভাবে আগুন আগুন বলে চিৎকার করি, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এইভাবে আমরা কেউ চিৎকার করি না। এই জন্যই আমরা আযাবের সম্মুখীন হচ্ছি, আযাবের দিকে ধাবিত হচ্ছি। 7 নম্বরে ওয়া আনতুম তাশতাগিলুনা বিউয়ুবিন নাস। শুধুমাত্র মানুষের দোষ ত্রুটি নিয়ে থাকি, কার কি দোষ আছে এগুলো আমরা খুঁজে বেড়াই, নিজের দোষ আমরা দেখি না। এজন্য আল্লাহর তরফ থেকে আমরা আযাবের সম্মুখীন হই। নিজের দোষ দেখেন, প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় ইতিসাব করেন, আমার অনেক অন্যায়, অনেক অপরাধ, আমার অনেক গুনার গুনাহ। চক্ষু বন্ধ করে আপনার গুনাহগুলো একটু স্মরণ করেন। 8 নম্বরে ওয়া আনতুম তারিফুনা আন্নাল মাউত হাক্কুন ওয়া লাম তাস্তাইদ্দু লাহু। আমরা প্রত্যেকেই জানি যে আমাকে মরে যেতে হবে, কিন্তু মৃত্যুর প্রস্তুতি আমরা নেই না। 9 নম্বরে ওয়া আনতুম তাকুলুনা নি'মাতাল্লাহ। আমরা প্রত্যেকেই আল্লাহর নিয়ামত ভক্ষণ করি, কিন্তু আল্লাহর নিয়ামত খাওয়ার পরে আল্লাহর শুকরগুজারি আদায় করি না। কয়জন লোক শুকরিয়া আদায় করতেছে? এজন্য আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করে না। এই শ্রেণীর মানুষ হলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে না। 10 নম্বরে ওয়া আনতুম তাদফানু মাউতাকুম। আমরা আমাদের মৃতদেরকে দাফন করি, সেখান থেকে কোনো শিক্ষা নেই না, এজন্য আমাদের দোয়াগুলো কবুল হয় না। এই 10 শ্রেণীর মানুষের কথা বললাম। আপনি আপনার স্বভাব থেকে একটা একটা করে বাদ দিবেন, দেখবেন প্রতিনিয়ত আপনার দোয়া কবুল হবে, এবং হতে পারে আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। দোয়া করলেই আল্লাহ কবুল করে ফেলবে।
সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা আমাদের দোয়াগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।